জাতীয় সংসদে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সেই বিতর্কের মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। একই সঙ্গে স্থগিত চাওয়া হয় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলও। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রিটটি খারিজ করে দেয়। রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, রিট আবেদনটি গ্রহণযোগ্য না হওয়ায় আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বহাল থাকছে। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল, সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেভাবে ছিল এখন আমাদের সংবিধানে সেই ৭০ অনুচ্ছেদ একইভাবে আছে। এই বিধান বহাল রেখেই ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোট। পদে আসীন একজন ব্যক্তির। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।